জয়নিতায় এখন আমরা রয়েছি বীরভূমের একটি দুর্লভ স্থান। চৈতন্য মহাপ্রভু যেই স্থানে বিশ্রাম করেছিলেন, তো সেই স্থানে আমরা এখন রয়েছি। তো আমরা মন্দিরটা সম্পূর্ণ দর্শন করতে থাকি। এই সেই কলিযুগের পাবন অবতার চৈতন্য মহাপ্রভুর দুর্লভ স্থান। দেখতে থাকুন আজকের বিশেষ নিবেদন গুনুটিয়া মহাপ্রভু বিশ্রাম স্থল। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত এই একটি ছোট্ট গ্রাম গুনুটিয়া। পাশেই মৌরাক্ষী নদী। তারাশঙ্কর সেতুকে পেরিয়ে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। যদি আপনি লাভপুর থেকে আসেন তাহলে তো কোনো কথাই নেই, গুনুটিয়া পর্যন্ত বাস সরাসরি পেয়ে যাবেন। সাথে সাথে আপনি যদি সাঁইথিয়া থেকে আসেন তাহলে অবশ্যই কোটাসুর পেরিয়ে অবশ্যই তারাশঙ্কর এই সেতুটি পেরিয়ে আপনাকে আসতে হবে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে গুনুটিয়ার মধ্যে পৌঁছে গেছি। তো এই যে মেন রোড, তো এই মেন রোড থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন যে গ্রামটি চলে যাচ্ছে। আপনাকে এই রাস্তায় যেতে হবে মন্দির দর্শনের উদ্দেশ্যে। জয়নিতায় এখন আমরা রয়েছি বীরভূমের একটি খুবই গুরুত্বপূর্ণ দুর্লভ স্থানে। সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু এই স্থানে বিশ্রাম করেছিলেন। তো এই জায়গাটির নাম হচ্ছে গুনুটিয়া। তো গুনুটিয়া গ্রামের মধ্যে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। তো সেই মন্দিরটা আমরা সম্পূর্ণ দর্শন করতে থাকি। তো আসুন জয়নিতায়। তো আমরা এখন রয়েছি গুনুটিয়া চৈতন্য মহাপ্রভু বিশ্রামস্থলে জয়নিতায়। এই সেই বিশ্রামতলা যেখানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু অর্থাৎ কলিযুগের পাবন অবতার শ্রীমান মহাপ্রভু এই স্থানে বিশ্রাম করেছিলেন পুরী যাবার পথে। তো এটি খুব একটা দূরেও নয়, নিত্যানন্দ জন্মস্থান থেকেও খুব একটা দূরে নয়। এই মন্দিরের তোরণটি নিত্যানন্দ জন্মস্থান গর্ভবাসের একনিষ্ঠ সেবক শ্রী জীবশরণ দাস মহারাজজি এই তোরণটি তৈরি করে দিয়েছিলেন, সেটা লেখায় রয়েছে, আমরা দেখতেও পেলাম। তাহলে এখানে প্রশ্ন উঠতেই পারে যে এই স্থানে কিভাবে মহাপ্রভু বিশ্রাম করলেন। এখানে প্রশ্ন উঠতেই পারেন মহাপ্রভু এই স্থানে কি করে এলেন। তো মহাপ্রভু যখন 24 বছর পর যখন গৃহ ত্যাগ করলেন, তো তখন পুরী যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে তিনি বিভিন্ন স্থানেই বিশ্রাম নিতে নিতে তিনি পুরীধামে পৌঁছান। আর তিনি যেখানেই বা বিশ্রাম নিয়েছেন সেখানে সেখানেই মন্দির গড়ে উঠেছে। তার মধ্যে এই একটি চৈতন্য মহাপ্রভুর বিশ্রাম স্থল থেকে সরাসরি আপনারা দর্শন করছেন বীরভূমের এই একটি দুর্লভ স্থান। রাঢ় দেশে এই পাবন ভূমিতে মহাপ্রভুর পদধূলিতে বারংবার ধন্য হয় এই রাঢ় দেশ। আর এই বীরভূম জেলাতেই নিতাই চাঁদের জন্মস্থান রয়েছে, আশা করি সেটা সকলেই জানেন। এখন আমরা মন্দিরের মধ্যে গর্ভগৃহে রয়েছি। তো মন্দিরের গর্ভগৃহে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ভগবান নিতাই গৌরের বিগ্রহ রয়েছে, জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে, রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে। তো এইভাবেই রোজ ভগবানের নিত্য সেবাও হয়। পূজারীও রয়েছে, আমাদেরকে প্রসাদও দিলেন। আমরা এখানে প্রসাদ পেয়ে ধন্য হলাম। মহাপ্রভুর এই মন্দিরে মহাপ্রভুর পদধূলি রয়েছে এই মন্দিরে, তাই আপনিও আসুন দেরি না করে এই মহাপ্রভুর বিশ্রাম স্থল। এই গুনুটিয়া গ্রামের পাশেই রয়েছে ভোগপুর গ্রাম। তথাকথিত গ্রামের মানুষের কথা অনুযায়ী ভোগপুর গ্রামের নাম হয়েছিল মহাপ্রভু এখানে বিশ্রাম থাকাকালীন ভোগপুর গ্রামেই ওখানে ভোগের প্রসাদ পেয়েছিলেন, তাই সেই গ্রামের নাম হয়েছিল ভোগপুর। তো এই নিয়ে একটি অন্য ভিডিও আমাদের অন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এভাবেই দর্শন করতে থাকুন আশেপাশের মন্দিরগুলোকে। এছাড়াও কি জানেন, এই মন্দিরের পাশাপাশি রয়েছে লাভপুর শহরের মধ্যে মাফুল্লরা সতীপীঠ। তো এই নিয়েও একটি ভিডিও আসছে, অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকুন, অবশ্যই সাথে থাকুন। তো এখন আমরা রয়েছি গুনুটিয়া মহাপ্রভুর বিশ্রামস্থল মন্দিরে। মন্দির প্রাঙ্গণটি অত্যন্ত সুন্দর, চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখতেই পাচ্ছি আমরা মন্দিরখানা কত সুন্দর। ভগবানের মন্দির তো শান্তির জায়গা। তো অবশ্যই চলে আসুন কোনো সময় বের করে মহাপ্রভুর বিশ্রামস্থল মন্দির। এই ছিল আমাদের আজকের বিশেষ নিবেদন চৈতন্য মহাপ্রভুর বিশ্রামস্থল। সাক্ষাৎ মহাপ্রভুর দুর্লভ সেই স্থান আপনারা সরাসরি দর্শন করলেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।